আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. وأما من بخل واستغنى فسنيسره للعسرى. وقال النبي صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لزهدتم قليلا ولبكيتم كثيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আয়োজিত হাজীবাড়িতে 33তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আলবার মোরবার তৌফিক দান করেছেন। শুকরগুজার হই, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। বহুদি মোবারক মাহফিল, বিগত থেকে বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এক এক আপনাদের সামনে আসতেছেন। বড়দের মজলিস অনেক দামি। আল্লাহ তাআলা এই মজলিসের কদর, এই মজলিসের মূল্য আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এবং এলাকাবাসীকেও এই মজলিসের কদর করার তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন। প্রত্যেকটা মানুষই যার যার জায়গায় খুব ব্যস্ত। মাইকলা ভাই একটু আওয়াজ কমায় দেন। প্রত্যেকটা মানুষই যার যার জায়গায় সে খুব ব্যস্ত। আল্লাহ তাআলা ইনসানকে ব্যস্ত মাখলুক বানাইছেন। পৃথিবীর আর কোনো মাখলুক এত ব্যস্ত না ইনসান যত ব্যস্ত, মানুষ যত ব্যস্ত। ইনসানের যতগুলো জরুরত আছে, কতগুলো জরুরত হাইওয়ানাত অন্য কোনো মাখলুকের নাই। ফেরেশতার অত জরুরত নাই, গোসল নাই, খাবার নাই, ঘুমের জরুরত নাই, ব্যস্ততা নাই। যাকে আল্লাহ তাআলা যে কাজ দিয়েছেন সে শুধু সেই কাজ করতে থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে থাকবে। বিবাহ শাদী নেই, সন্তান বিবি লালন পালনের দুশ্চিন্তা নাই, চাকরি করে পেটের খাবার জোগাড় করার পেরেশানি নেই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, দেখার অন্য কোনো ব্যস্ততা নাই। হাইওয়ানাতের মধ্যে যারা আছে, যত মাখলুকাত আছে, এদেরও এত ব্যস্ততা নাই। ওযু গোসল, সামাজিকতা, বিভিন্ন ব্যস্ততা, এটা কোনো মাখলুকের নাই। ইনসানকে আল্লাহ তাআলা অনেক ব্যস্ত করে বানাইছেন, যে কারণে বড় থেকে ছোট করে ছোট পর্যন্ত যারা আছে সবাই খুব ব্যস্ত। মাসুম একটা বাচ্চাকেও যদি আপনি বলেন যে এদিকে আসো, সে বলবে সময় নেই, মানে ও খেলতে যাবে, খেলাধুলার ব্যস্ততা আছে। যুবক ব্যস্ত, বুড়া মানুষ সেও ব্যস্ত, নারী পুরুষ সকলেই ব্যস্ত। কারোর পড়াশোনার ব্যস্ততা, কারোর খেলাধুলার ব্যস্ততা, কারোর ইবাদতের ব্যস্ততা, কারোর এলোমেলো গুনাহ করার ব্যস্ততা। একজনের না একটা ব্যস্ততা প্রত্যেকটা মানুষকে ঘিরে রাখছে। ইনসানকে আল্লাহ তাআলা ব্যস্ত করে বানাইছেন। এই ইনসান যখন তার সকল ব্যস্ততাকে দূরে সরায়া যখন আল্লাহ তাআলার জন্য সময় বের করে, তখন আল্লাহ তাআলা
খুশি হয়ে তার জন্য জান্নাতের বন্দোবস্ত করে। যে জান্নাতে কোনো ব্যস্ততা নেই, ওই জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। খালি খাওয়া, ঘুমানো, মাওলানা পাককে দেখা, দিদার করা, আর যত নাজ ও নেয়ামত আছে এগুলোকে খালি ভোগ করা, কোনো ব্যস্ততা নাই। গোসল নাই, ওযু ইস্তেঞ্জা নাই, কিছুই নাই। দেখেন না, সকাল ভোর হইলেই কত ব্যস্ততা। গরু ছাগলের সকালবেলায় কোনো ব্যস্ততা নাই। গরু এত বছর ধরে খানা খায়, তারে কোনোদিন মিসওয়াক করার ব্যস্ততায় ধরছে? হ্যাঁ? কিন্তু ইনসান ঘুমের থেকে ওইসা তার মিসওয়াকের জরুরত হয়, তার পাক পবিত্রতা অর্জনের, তহারাত অর্জনের ব্যস্ততা তাকে ঘিরে ফেলে। এক কথায় ইনসান ব্যস্ত মাখলুক। এই ব্যস্ত মাখলুক দুনিয়ার সব ব্যস্ততা ফেলে যখন ইবাদতে লাগে, তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা দেখো, তোমাদেরই ব্যস্ততা দেই নাই, যে ইনসানকে এত ব্যস্ততা দিয়েছি সে সব ছেড়ে আমার মহাব্বতে দেখো আমার গোলামিতে লাগলো। তার এই দরদ ভরা গোলামির জন্যই আমি তাকে বানাইছি। এই জন্যে চতুর্দিকে মানুষ খুব ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ব্যস্ততার থেকে আলোক করে যে কোরআনের মজলিসের জন্য কবুল মঞ্জুর করেছেন। খুশি হয়েছি না সবাই? হ্যাঁ, আল্লাহ তাআলাও আপনার আমার উপরে খুব খুশি যারা কোরআনের মজলিসে প্রবেশ করেছেন। এই সকল মজলিসের ফজিলত এরকম যে যারা প্রবেশ করবে নিজেকে আলোক করে কোরআনের মজলিসে আনবে, আল্লাহ আল্লাহদের মজলিসে নিয়ে যাবে, জিকিরের মজলিসের জন্য নিজেকে আলোক করে ফেলবে, আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে দিবে, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আপনারা যারা এই সামনে আছেন দোনো হাত তোলেন, উপরে তোলেন, আমার দিকে আপনাদেরকে করতেছি, যেন অন্য কোনো দিকে না থাকেন। দোনো হাত তোলেন। আপনারা না, সোজা করেন, সোজা করেন, আঙুলগুলো এরকম মেলে দেন তো, মাশাআল্লাহ, নাড়াচাড়া দেন এরকম। এই তো কথাগুলো শুনলেন, বুঝলেন, আমল করে বলাইলেন। হাত নামান। এবার জবান খুলে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। কত সুন্দর শোনা গেছে না? যেমন আমাদের কানে সুন্দর শোনা গেছে, আল্লাহ তাআলার কাছেও সুন্দর শোনা গেছে। কেউ সুবহানাল্লাহ পড়েন আর কেউ বেজার হয়ে বসে থাকেন। ফেরেশতারাও দেখে কয়, ও এরকম বসে আছে কেন, রাগ করছে কেন? আল্লাহও নারাজ। সুন্দর করে সবাই পড়বেন, তাসবিহাত আদায় করলে মালিক খুশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আলোক করছেন, একটা কোরআনের মজলিসের জন্য আলোক করছেন। মুমকিন হতে পারে যদি আমাদের হাজিরি কবুল হয়, শিরোনাম যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে আল্লাহ তাআলা যেদিন কোরআন পড়বেন হাসরে, ওই মাহফিলে, এই মাহফিলের বরকতে সদস্য হওয়ার তৌফিক হয়ে যেতে পারে, যদি আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা কবুল করে নেক। আপনারা বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। বরকতের জন্য আপনাদের সামনে আল্লাহর কালামে মাজিদের 92 নম্বর সূরা, সূরাতুল লাইল এর প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওইগুলোকে সামনে করে কিছু বলতে থাকা। আল্লাহ তাআলা পছন্দ করে আমাদের বিভিন্ন ধরনের ব্যস্ততা আর মেহনতের কথা বলেছেন, যে আমরা এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ ওয়াজ পড়ায় ব্যস্ত, কেউ ওয়াজ শোনায় ব্যস্ত, কেউ ওয়াজের আয়োজনে ব্যস্ত, এক একজন এক এক কাজে ব্যস্ত। একই পাতিলের রান্না খেয়ে 4 ভাই ঘর থেকে বের হয়ে গেছে। একজন অ্যাডভোকেট হিসেবে ওকালতি করতেছে, আর একজন ডাক্তার হিসেবে অপারেশন করতেছে, আর একজন ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর কাজে ব্যস্ত আছে, আর আরেকজন বাটপাড়ি করতেছে, বাটপাড়িতে ব্যস্ত আছে। একই পাতিলের রান্না খেয়েছে, কিন্তু এক একজনের ব্যস্ততা এক এক রকম। একই দেশের মানুষ কত কাজে ব্যস্ত। কেউ ক্ষমতা দখলে ব্যস্ত, কেউ ক্ষমতা টিকায় রাখার জন্য ব্যস্ত, কেউ সরকার পতনে ব্যস্ত, কেউ সরকার গঠনে ব্যস্ত। এরকম মুখতালিফ ব্যস্ততা এক একজনের আছে। প্রত্যেকটা মানুষের কাজ যেমন আলোক, মেহনত যেমন আলোক,
প্রত্যেকটা মেহনতের জাযাও এরকম আলাদা। যার মেহনত যেরকম হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পুরস্কার ওইরকম হবে। কালামে মাজিদের সূরাতুল লাইলে আল্লাহ তাআলা মানুষের মুখতালিফ মেহনত আর ব্যস্ততার কথা বলতে যায় 4টা কসম করে কথা বলছেন, 4টা কসম করছেন। আমাদের তবিয়ত হলো আমরা কসম করি আমাদের কথাকে শক্ত বানাইতে। এই আল্লাহর কসম আমি এটা করি নাই, তার মানে বিশ্বাস করো আমি কসম দিয়ে আমার কথা শক্ত করলাম। আল্লাহর কালামে কোন জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর কথারে শক্ত বানাইতে কোনো কসম খায় নাই। এক এক জায়গায় এক এক হিকমতে কসম, জবাবে কসমের এক এক জায়গায় এক এক হিকমত। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কসম করে করে কথা বলছেন। সূরাতুল লাইলেও আল্লাহ তাআলা কসম করে কথা বলছেন। কসম কথা শক্ত করতে না, আল্লাহ তাআলার কথা কসম ওয়ালাটাও যেমন শক্ত, কসম ছাড়াটাও এরকম শক্ত। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কথার জগতের বাদশা, এটা কসম দিয়ে শক্ত করা লাগে না, এমনিতেই শক্ত। এই কারণে আল্লাহ তাআলা অনেক জরুরি কথা সেগুলো কসম ছাড়া বলেছেন, আর অনেক মুখতাসার করে বলেছেন, ছোট করে বলেছেন। আবার অনেক জরুরি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সরাসরি দিচ্ছেন, ছোট করে দিচ্ছেন, কসম ছাড়া দিচ্ছেন। তার মানে আল্লাহ তাআলার কথা কসম ওয়ালাটাও যেমন লাগবে না, লাগবে না এটা। আল্লাহ তাআলার কথা কসম ওয়ালাটাও যেমন ওজন, কসম ছাড়াটাও এরকম ওজন। যেমন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন তখন কসম করে দেন নাই, কসম ছাড়া দিচ্ছেন। কাফেররা আল্লাহর রাসূলকে এসে প্রশ্ন করলো, উদাহরণ দিতেছে, কাফেররা আল্লাহর রাসূলকে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ আপনারা পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে পড়ে নেন, জোরে করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর মা কে, তোমার আল্লাহর দাদা নানা কে, বংশ পরম্পরা বলো। কত বড় খবিস! আল্লাহর বাপ দাদার নাম জিগায় আর বংশ পরম্পরা জিগায়। আল্লাহ তাআলার বংশ পরিচিতি তারা জানতে চায়। আল্লাহ তাআলা নিজের পরিচয় বর্ণনা করতেছেন কাফেরদের জবাবে। আল্লাহর বন্ধুকে বলতেছেন, বন্ধু ওরা আমার পরিচয় জানতে চাইছে, আপনি আমার পরিচয় বলে দেন। যখন আল্লাহ তাআলা কাফেরদেরকে নিজের পরিচয় বলতেছেন, অনেক বড় করে সূরাতুল বাকারা নাজিল করে নিজের পরিচয়ও বলে নাই, অনেকগুলো কসম করে নিজের পরিচয়ও কোরআনে বলে নাই। কোরআনের কনিষ্ঠ সূরাগুলোর ভেতর থেকে একটা ছোট্ট সূরা আল্লাহ তাআলা নিজের পরিচয়ের ব্যাপারে নাজিল করলেন। সূরাটার নাম সূরাতুল ইখলাস। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন, কোনো কসম নাই, সরাসরি নিজের পরিচয় দিচ্ছেন। এই কথাটা এত দামি যে যদি আল্লাহ তাআলার পরিচয়টা কেউ পড়ে ফেলে তাহলে গোটা কোরআন 10 পারা পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। এত দামি, কিন্তু কোনো কসম নাই। কেউ যদি 2 বার পড়ে তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়। কেউ যদি এটা সূরাতুল ইখলাস 3 বার পড়ে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তারা আয়েশা আল্লাহর নবীর কাছে আল্লাহর পরিচয় জানতে চায়। আল্লাহ পরিচয় বলে, কোনো কসম নাই, সরাসরি বলতেছে, ও আল্লাহর নবী এ আমার বন্ধু আপনি বলে দেন, আপনি বলুন। ওরা আমার পরিচয় জানতে চায়, আমার বংশ পরম্পরা জিজ্ঞাসা করেছে, আপনি আমার পরিচয় তাদের কাছে বলে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় বললেন। বন্ধু আপনি বলেন, আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, আপনি বলেন আল্লাহ তিনি এক। আল্লাহ আল্লাহ, আল্লাহ যিনি এক, একক, তার কোনো 2 নাই, তিনি এক। আল্লাহ তাআলা কয়জন? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? তিনি কে? আল্লাহ। একজন যে মালিক, তার নাম কি? জোরে বলেন, তার নাম। আর
আরো জোরে বলেন তার নাম কি? জোরে বলেন আল্লাহ। তিনি এক একক, তার নাম আল্লাহ। আল্লাহ তাআলা নিজের নাম বলে যে আল্লাহ তিনি আহাদ, আল্লাহ যিনি তিনি আহাদ। তার মানে আল্লাহ তাআলা আল্লাহ নামের তর্জমা করা যায় না। আল্লাহ আল্লাহ, আল্লাহর অনুবাদ আল্লাহ, তবে আল্লাহর পরিচয় তিনি আহাদ। আহাদের তর্জমা করা যায়। আল্লাহ তাআলা তিনি সমাদ, সমাদের অনুবাদ করা যায়। আল্লাহ তাআলা মালিক তর্জমা করা যায়, অনুবাদ করা যায়। আল্লাহ তিনি আল্লাহ, আল্লাহ নামের অনুবাদ হয় না। আল্লাহ তিনি আল্লাহ। এ কারণে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান যিনি রহিম। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, এর তর্জমা সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি, স্রষ্টার নামে শুরু করতেছি। এগুলো বইলা আল্লাহ নামের হক আদায় হবে না, কোনোদিন হবে না। এ কারণে কেউ যদি আল্লাহকে কেটে দেয় তাহলে সে আল্লাহকেই কেটে দিল। সৃষ্টিকর্তা তো হিন্দুরাও একজন মানে, বৌদ্ধরাও একজন মানে, খ্রিস্টান ইহুদি নাসারারা সবাই সৃষ্টিকর্তা একজন আছে এটা মানে। সমস্যাটা হলো আল্লাহ, যিনি আল্লাহ তাকে মানে না, যিনি এক একক তাকে মানতেছে না। আল্লাহ তাআলা নিজের পরিচয় বলতেছেন আল্লাহ তিনি যিনি আহাদ, আল্লাহ তিনি এক একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা তিনি সমাদ। তিনি কারোর কাছে মুহতাজ নন, তিনি কারোর মুখাপেক্ষী নন। তিনি এক একক, তিনি কারোর কাছে নত নন, মুহতাজ নন, ধরা খাওয়া নন। তার মানে আল্লাহ তাআলা বাপ নন, আল্লাহ তাআলা কারোর ছেলেও নন। বাপ সন্তানের কাছে ধরা থাকে, সন্তান বাবার কাছে ধরা খাওয়া থাকে। আল্লাহ তাআলার কোনো ছেলেও নাই, আল্লাহ তাআলা কারোর ছেলেও না। আল্লাহ তাআলা সমাদ, আল্লাহ তাআলা কারোর কাছে ধরা খাওয়া নয়। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এমন এক একক জাত যার সমকক্ষ আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। কেউ আছে? জোরে বলেন আছে, জোরে বলেন আছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় বলে দিলেন। এটা কোরআনে কসম খায়া বললেন না, বড় করে বললেন না, ছোট করে বললেন। আল্লাহ তাআলার ছোট কথাটাও যেমন বড়, বড় কথাটাও এরকম বড়। কসমওয়ালাটাও যেমন বড়, কসম ছাড়াটাও এমন বড়। আল্লাহু আকবার বলেন, সবাই মিলে জোরে বলেন আল্লাহু আকবার। এটা কসম ছাড়াটাও এরকম বড়। দুষ্ট কাফিরেরা আয়েশা আল্লাহর রাসূলকে একবার গালি দিল, বললো জানো জানো মুহাম্মাদের সন্তান হয়, ছেলে হয় আর মরে যায়, তার ছেলে বাঁচে না, তার নাম নেওয়ার কেউ নাই, সে লেজ কাটা। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে কাফেররা লেজ কাটা বলে গালি দিল। আল্লাহ তাআলা এই গালিটারও জবাব দিলেন, কসম করে দেয় না, ছোট্ট একটা আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন। এক কথায় জবাব দিয়ে দিলেন, বড় করেও বললেন না, কসম করেও বললেন না। কোরআন মাজিদের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের আয়াত নাজিল করে দিলেন যে ওরা আপনার লেজ কাটা বলছে, আপনার ছেলে বাঁচে না, ছেলে বাঁচে না, এর হিকমত ওরা কি জানে? এটা আমি না জানি, কেন আপনার ছেলে নিয়ে যেতেছে এটা আর কেউ জানার দরকার নেই। আমাদের মুরব্বীরা অনেক সময় বলে বয়ানে যে আল্লাহ তাআলার, আল্লাহর বন্ধুর দোস্তর ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কেন নিছেন আল্লাহই ভালো জানেন। কারণ যেই কাফেরের গোষ্ঠী খাজার ছেলে পাইলে পাগল হয়ে যায়, পীরজাদা পাইলে পাগল হয়ে যায়, এরা পয়গম্বরের ছেলে পাইলে তো আরো বড় অপরাধ করত। যেই পীরজাদার দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসে, পীরজাদা লকব আছে, এর লেগে ওর কাছে খালি গরু নিয়ে দেয়, ছাগল নিয়ে দেয়, এলোমেলো শিরিক করে, ঠিক না? তাই করে না? যে জাহেলের গোষ্ঠী পীরজাদারে এত কিছু করে, এরা পয়গম্বর পাইলে, পয়গম্বরের ছেলে পাইলে তো আরো বড় অপরাধ করতো। আল্লাহ না
বলেন কেন নিছেন? আল্লাহ তাআলা তাদের গালির জবাব দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি। ওরা আপনাকে লেজ কাটা বলে, আসলে আপনি লেজ কাটা না, ওরাই লেজ কাটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার দুশমন যারা, ওরা লেজ কাটা, আপনি বংশ কাটা নন। আপনার নাম নেওয়ার কেউ নাই এমন নয়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ দুনিয়ার মাটিতে আসবে, ইমানদার যারা আমার বান্দা, এরা সবাই আপনাকে যে আমি কাউসার দান করেছি, আপনার হাতের এক ঢোক কাউসারের পানি পান করার জন্য আপনাকে না দেখেও আপনার নামে তারা পাগল পারা থাকবে। আপনাকে না দেখেও আপনার কদম বকদম ইত্তিবা কাউসার পানকারী ও সকল মুমিনেরা করতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার নাম হবে। কে বলেছে আপনার নাম হবে না? নাম হবে না? আল্লাহ তাআলা জরুরি কথাও কসম ছাড়া বলেছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা বান্দার ব্যস্ততার কথা বলতে যে কসম খাইছেন 4টা। কসম জবাবে কসমের কারণ কি? এর মধ্যে সম্পর্ক কি কসমের, এতগুলো কসমের? আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করলেন, 1 নম্বর কসম ওয়াল লাইলি ইযা ইয়াগশা, 2 নম্বর কসম ওয়ান নাহারি ইযা তাজাল্লা, 3, 4 কসম ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা। 4টা কসম। 1 নম্বর কসম আল্লাহ কয় রাতের কসম। রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। 2 নম্বর কসম দিবসের কসম। দিবস যখন আলোক উজ্জ্বল হয়ে যায়। রাতের কসম যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। দিবসের কসম দিবস যখন আলোক উজ্জ্বল আলোকিত হয়ে যায়। যত সৃষ্টি পুলিঙ্গের বানাইছি তার কসম, যত মাখলুকাত স্ত্রীলিঙ্গের বানাইছি তার কসম, মুযাক্কার সকল মাখলুকের কসম, মুআন্নাস সকল মাখলুকের কসম। মোট 4 কসম। অন্ধকার রজনীর কসম, আলোক উজ্জ্বল দিবসের কসম, স্ত্রীলিঙ্গের পুলিঙ্গের সকল মাখলুকাত দ্বয়ের কসম, 2 প্রকারের সকল মাখলুকাতের কসম। 4টা কসম করে আল্লাহ বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের মেহনত মুখতালিফ। রাতের কসম করছেন, তার মানে রাতের ফায়দা আলাদা। দিবসের কসম করেছেন, আলোক উজ্জ্বল দিবসের ফায়দা আলাদা। পুলিঙ্গের মাখলুকাতের কসম করেছেন, পুরুষ সৃষ্টির উপকার আলাদা, মহিলা সৃষ্টির রহস্য আলাদা, ফায়দা আলাদা। স্ত্রীলিঙ্গের মাখলুকাতের কসম করেছেন, পুলিঙ্গের মাখলুকাতের কসম করেছেন। তার মানে রাতের ফায়দা আলাদা, দিনের ফায়দা আলাদা। রাতের কাজ দিন দিয়া হয় না, দিনের কাজ রাত্রির দ্বারায় হয় না। পুরুষের কাজ মহিলা দিয়ে হয় না, মহিলার কাজ পুরুষ দ্বারায় হয় না। রাতের কাজ আলাদা, রাতের উপকার আলাদা, রাত সৃষ্টির কারণ আলাদা, দিন সৃষ্টির কারণ আলাদা। পুরুষ সৃষ্টির উপকার আলাদা, মহিলা সৃষ্টি মুআন্নাস সৃষ্টির উপকার আলাদা। সকল মাখলুকাত আল্লাহ তাআলা যাওজাইন জোড়া জোড়া বানাইছেন, মুযাক্কার মুআন্নাস, রহস্য আলাদা, উপকার আলাদা। রাত বানাইছেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলায় বান্দা আরাম করবে, আরামের জন্য রাত্রি দিবেন, বান্দা আরাম করবে। এজন্যে আকাশে ঝুলন্ত ওই পাওয়ারফুল সূর্যটাকে আল্লাহ তাআলা ডুবাইয়া দিয়েছেন, যে বান্দার শীতল পরিবেশ কায়েম করে দিয়েছি, আরামে নিদ্রা যাও। ভোরের সূর্য দিনের বেলায় উদয় করে দিবস আলোকিত করে দিয়েছি। তুমি কাজ করতে যায় বিদ্যুৎ চলে গেলে বিপদে পড়ে যাবা, আমার আলো দিয়ে রাখছি
বানাইছি, অন্ধকারে হবে না, নিশ্চিন্ত মনে চলো। ও বান্দা, নিশ্চিন্ত মনে মেহনত করো। মেহনতের জন্য দিবস দান করেছি, আলোকিত দিবস। বান্দায় ধানের বোঝা মাথায় নিয়ে যাইতেই অন্ধকারের মধ্যে পা গর্তের মধ্যে পইরা যদি ভাঙা যায়, তাহলে এ বান্দার রাতের বেলায় তাহাজ্জুদ কেমনে করবে? এই কারণে মেহনতের সুবিধা, মেহনতের জন্য দিবস দিয়া দিবস আবার আলোকিত করে দিয়েছেন। রাতের উপকার আলাদা, দিবসের উপকারটাও আলাদা। পুরুষ সৃষ্টির উপকার আলাদা, মহিলা সৃষ্টির উপকার আলাদা। নারী আর পুরুষ উভয়ই জৈবিক চাহিদা পূরণ করেছে। একজনের পেটে বাচ্চা এসেছে, স্তনে দুধ এসেছে, কারণ অসুবিধা নাই তো। তোমরা অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি ঘরে বসে থাকো, পেট উঁচা হইছে, স্তনে দুধ এসেছে, অসুবিধা নাই। পুরুষ জৈবিক চাহিদা পূরণ করেছে, এর পেট উঁচা হইলে ভ্যানগাড়ি চালাইব কে? তারে তো কামের লেগে বানাইছি, তোমার এক কামে হেরে এক কামে। একজনের কাজ আর একজন দিয়া হবে না। যদি একজনের রাতের কাজ দিবসে করতে যায়, দিবসের কাজ রাত্রে করতে যায়, নারীর কাজ পুরুষ করতে যায়, পুরুষের কাজ নারী করতে যায়, দুর্ঘটনা ছাড়া অন্য আর কিছু। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এ কারণে ইমামতির দায়িত্ব আল্লাহ তাআলা মহিলারে দেয় নাই, পীরালি মহিলারে দেয় নাই, আল্লাহ তাআলা মুয়াজ্জিনি মহিলাকে দেয় নাই। মহিলার সৃষ্টি আলাদা, তার ইবাদতও আলাদা, তার দেহের পাক নাপাকির সময় আলাদা, তার ইবাদতের সিস্টেমও আলাদা। এক এক সৃষ্টির এক এক ফায়দা, এক একজনকে এক এক কাজে আল্লাহ তাআলা বানাইছেন। রাতের উপকার আলাদা, যেমন দিনের উপকার আলাদা, যেমন ভাবে পুরুষ সৃষ্টির উপকার আলাদা, মহিলা সৃষ্টির উপকার আলাদা। একজনের কাজ যেমন আর একজন দেয়া হয় না, ঠিক তেমন গুনাহের ক্ষতি আলাদা, ইবাদতের পুরস্কার আলাদা। গুনাহ করে আবেদের জান্নাত দখল করা যায় না। আবেদ ইবাদত করলে জান্নাতে যাবে, ফায়দা আলাদা। গুনার মেহনত করলে জাহান্নামে যাবে, গুনার জাযা আলাদা। একটা দিয়া আর একটা হবে না। গুনাহ করে হায়াত কাটায় জান্নাত দখল করা যাবে না। ইবাদত করলে আল্লাহর বানানো আগুনে জ্বলা লাগবে না। মেহনতের ফায়দাও আলাদা। যার মেহনত যেরকম হবে, তার জাযাও ওই রকম হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, যে জাতি পুরুষের কাজ নারী দিয়া করায়, নারীর কাজ পুরুষ দিয়া করায়, ওই জাতিরই কপাল পুড়ে, ওই জাতির কপাল পুড়ে যায়। আমাদের অবস্থা এই হয়েছে, পুরুষ ঘরে বসে বসে তাস খেলে, নিজের বিবিরে বিদেশে টাকা কামাইতে পাঠায় দেয়, যেন বিচার হয়। পুরুষ ঘরে বসে থাকে, মহিলা গাড়ি চালায়, মহিলা রিক্সা চালায়, মহিলা ধান খেত হাল বায়। এ জাতির কপাল পুড়বে না তো কার কপাল পুড়বে? যারা এক জায়গার জিনিস আর এক জায়গায় ব্যবহার শুরু করেছে। যদি কোনো সুযোগ থাকতো, ইদানিং তো পিরালি তো আরম্ভ করছে, ভণ্ড মহিলা পীর বাইর হয়ে গেছে। কবে না জানি ইমাম সাহেব মসজিদ থেকে বাইরে হয়ে যায়, নামাজ দখল করে, বলা যায় না। খালি অধিকার চায়, সমান সমান হইতে চায়, অথচ সমান সমান সম্ভব নয়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উপমা দিয়ে বুঝাইছেন, নারী আর পুরুষের ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী। ভাত নিয়ে খেতে যাইতে দেরি হয়েছে, লাঠি নিয়ে খেতে ডাইন থেকে বামে, বাম থেকে ডাইনে ঘুরতেছে, গেলেই পিটাইবো। 12টার সময় খানা নিয়ে কেন আসলো না? এই জন্য রাগ। বিবি বুদ্ধিমতী, চিকন বুদ্ধিওয়ালা, সে বলতেছে, স্বামী গায়ে তো শক্তি নাই, খানা খান নাই, পেটে খিদা, পিটনা পাটনি পড়ে দিয়ে আগে খাইয়ালাম, ঠান্ডা মাথায় শক্তি সহকারে মিটাই। অর্ধেক রাগ ঠান্ডা হয়েছে, বেচারায় বিপদে ফিরে খানা খাইছে। আগে খানা খাইলে পুরের আগে চলে গেছে। বিবি সাহেব বলে, যেহেতু রেগে গেছিলেন মারার জন্য, মারামারির দরকার নাই। আপনি 4 দিন, আমি 4 দিন, আপনি 4 দিন হাল বাইবেন, আমি 4 দিন হাল বামু। পরের দিন হাল বাওয়ার জন্য বিবি আসছে, আর রান্নার জন্য পুরুষ গেছে। বিবি হাল দেওয়ার জন্য খেতে আইসা জোয়াল ঝুলাইবো এক জায়গায়, ঝুলাইছে নিচের দিক দিয়া। লাঙল লাগাইবো এক জায়গায়, লাগাইছে আর এক জায়গায়। খেতে হাল বাইবো দানা দিয়া, গরুর পা, নিজের পা সব হাল বাইয়া একাকার করে ফেলেছে। আর পুরুষ রান্না করতে গেছে, বাচ্চা দুধ খাওয়ার জন্য চিৎকার দিছে,
বাচ্চা ঠান্ডা করতে গেলে চুলা ঠান্ডা হয়ে যায়, আর চুলা গরম করতে এলে বাচ্চা গরম হয়ে যায়। এ তামাশা করতে করতে 12টা কি আর রান্না বাড়া, নিজের সন্তান কোলে নিয়ে দৌড়ায় যায়, কয় তোর কাজ আমারে দিয়া হবো না, কত চকলেট খাওয়াইতে চাইলাম, কান্না থামলো না, তোর দেখে থাইমে গেছে, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। কারণ তোর সৃষ্টির রহস্য আলাদা, আমাকে সৃষ্টির রহস্য আলাদা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? সব সৃষ্টির রহস্য, সৃষ্টির ফায়দা আলাদা। আল্লাহ তাআলা এটা বলে বলতেছেন ইন্না সায়াকুম লাশাত্তা, তার মানে তোমাদের মেহনতের জাযাও কিন্তু আলাদা। দুনিয়ার মাটিতে কেউ দুনিয়ার জন্য মেহনত করো, কেউ জান্নাতের মেহনত করতেছ, কেউ দুনিয়া কামানোর ধান্দায় আছো, কেউ আখিরাত কামানোর ব্যস্ততায় আছো। তোমাদের এই যে ব্যস্ততায় মেহনতের জাযাও কিন্তু আলাদা। যারা গোলামির ব্যস্ততায় সময় কাটাইবা তাদের জন্য জান্নাত আসান, আর যারা গুনার ব্যস্ততায় সময় কাটাইবা সাবধান, জাহান্নাম কিন্তু তাদের জন্য সোজা বানায়া দিব।